হালকা গরম পড়তে শুরু করেছে আর বাজারে কচি ঢ্যাঁড়সও উঠে গেছে। ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি আমাদের ভীষণ ভালো লাগে খেতে, তবে আজকে যেটা বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে আর বানানো খুবই সোজা, খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স রয়েছে। ঢ্যাঁড়সটা কেমন কেটেছি দেখালাম। মাথা আর লেজটা তো কেটে দিয়েছি, আর মাথার দিকটা একটুখানি চিড়ে দিয়েছি। ঢ্যাঁড়সগুলো যেহেতু কাটার আগে ধুয়ে নিয়েছি, তাই এখনও ঢ্যাঁড়সের গায়ে হালকা জল লেগে রয়েছে। কিছু গুঁড়ো মশলা দিয়ে ঢ্যাঁড়সটা মাখিয়ে নেব, তাই কোনো অসুবিধা হবে না। প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সাথে 1 টেবিল চামচ বেসন। এবার এগুলো ভালো করে ঢ্যাঁড়সের সাথে মাখিয়ে নেব। এগুলো এরকম শুকনো শুকনোই মাখিয়ে নেব, কোনো জলের প্রয়োজন নেই। আর যেহেতু ঢ্যাঁড়সের গায়ে হালকা জল রয়েছে, তাই মাখাতেও কোনো অসুবিধা হবে না। ভালো করে আমি ঢ্যাঁড়সগুলোকে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। খুব বেশি সর্ষের তেল নেব না, এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলে করছি। আর এটা যেহেতু ঘরোয়া রান্না, তাই খুব বেশি তেল দেব না, হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেব। তবে কড়াইটা খুব ভালো করে গরম হলে তেলটা দেবেন, তাহলে অল্প তেলেও ভাজতে অসুবিধা হবে না। এবার তেলের মধ্যে সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ঢ্যাঁড়সগুলোকে এইভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে চারিদিকে ভালো করে সাজিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। 3-4 মিনিট বাদে আমি ঢাকনা তুললাম। ঢ্যাঁড়সগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, ঢ্যাঁড়সগুলো প্রায় 60% হয়ে গেছে। এবার এগুলোকে আর 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে তুলে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, সাথে দিয়ে দিলাম 4-5 খানা কাজু। একসাথে এগুলো ভালো করে পেস্ট করে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না। এবার দিয়ে দিলাম হাফ চামচ মৌরি। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু চিনি দেব, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত বাটা। কাজু পোস্তর পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এইভাবে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটা একটু ফুটিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার মধ্যে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ঢ্যাঁড়সটা ভাজা আছে, তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। 2-3 মিনিট ঢ্যাঁড়সগুলো মশলার সাথে কষিয়ে জল দিয়ে দেব। রান্নাটা একদম মাখো মাখো হবে, তাই জলটাও একটু মেজারমেন্ট করে দিতে হবে। যেহেতু জল দেওয়ার পরে আরও 3-4 মিনিট ফুটবে, তাই আমি এই তরকারি খাওয়ার বাটিগুলো যে আছে ওগুলোতে মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি জল দিয়েছি। সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। রান্নাটা একদম কমপ্লিট। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে ভাত বা রুটির সাথে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে।
নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। নমস্কার।